এরকম একটা ঝাল ঝাল টমেটোর চাটনি বিশ্বাস করে এর আগে আমি কোনোদিন খাইনি, তাই এটা প্রথম ট্রাই করলাম। অসাধারণ হয়েছে, একবার অবশ্যই ট্রাই করো। বানানো খুবই সোজা। এর জন্য আমি একটা জালির মধ্যে ক্যাপসিকাম আর টমেটো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এটাকে রোস্ট করে নেওয়ার জন্য। দেখো সুন্দরভাবে এটা চারিদিক দিয়ে আমি রোস্ট করে নেব টমেটোগুলো আর ক্যাপসিকামটা। তারপরে এটাকে আমি নামিয়ে নেবো। এটা বানানো খুবই সিম্পল, খুব কম উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। চাইলে তোমরা আজকেও বানিয়ে নিতে পারো। আর খেতে বিশ্বাস করো অসাধারণ হয়েছিল। একটু ঝাল ঝাল, একটু ট্যাঙ্গি ফ্লেভার হবে, কিন্তু অপূর্ব লাগবে খেতে। এটা পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথেও ট্রাই করতে পারো। এবার আমার যা যা এক্সট্রা লাগবে তার জন্য হচ্ছে ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেবো, রসুনটাকেও আমরা কুচি কুচি করে কেটে নেবো, আর খানিকটা লঙ্কা আমরা কেটে নেবো। আর লাগবে পেঁয়াজটাকেও যতটা পারবে মিহি করে কেটে নেবে। বাস এটাই আমাদের র ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগবে। আর কিছু মশলা লাগবে যেটাও বাড়িতে খুবই অনায়াসে পেয়ে যাবে। রসুনটাকে হালকা প্রথমে থেতো করে নেবে বা একটু ক্রাশ করে দিয়ে দিও। আর একটু আদা নিয়েছি, আদা থাকলে আরও ভালো লাগবে। আমি নর্মাল আদাই নিয়েছি। এবার এর খোসাগুলো ছাড়িয়ে দেবো। টমেটো আর ক্যাপসিকামে ভালো করে ধুয়ে নেব যাতে কালো খোসাগুলো না থাকে। এবার এটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে বাস আমাদের রেডি। আর আমাদের রান্না করার কোনো প্রয়োজন নেই। জাস্ট যতক্ষণ এটাকে রোস্ট করতে টাইম লাগে ততক্ষণই লাগবে, ওর বেশি আর সময় লাগবে না। বন্ধুরা বিশ্বাস করো অপূর্ব সুন্দর হয়েছিল এটা খেতে, একবার অবশ্যই ট্রাই করো। দেখো টমেটোর যে রসটা সেটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে কিছুটা ব্ল্যাক সল্ট দেবে, ব্ল্যাক সল্টের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু রোস্ট করা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, খানিকটা তেল দিয়েছি, সর্ষের তেল, তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো, আর লেবুর রস দিয়েছি। বাস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন লেগেছে। আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবে, আমার সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট রেসিপিতে। ততক্ষণ টাটা।